জবা গাছ, এটা গ্রাফটিং করা জবা গাছ। হলুদ আর বেগুনি বলছে, মানে এটা টাইগার বেড মনে হচ্ছে। দেখা যাক, ফুল ফুটলে দেখা যাবে। এটা পঞ্চমুখী জবা, এটা হচ্ছে হোয়াইট শাটিন। হোয়াইট শাটিনটা ডাল কাটিং থেকে করেছে, ডাল কাটিং করে। আচ্ছা, এটা হচ্ছে অগ্নি জবা, বেলফুল। বেলফুলের কুড়ি এসে যাচ্ছে ছোট ছোট। একটা জবা, এই একটা জবা, এটা হচ্ছে চন্দন জবা। চন্দন জবা। এইটা হচ্ছে রক্ত জবা, আমাদের দেশি থোকা জবা, নাকচাপা গাছ। এটা পুনে ভ্যারাইটির জবা, কুড়ি ফুল ভরা। এখানেও একটা আছে। খুব ভালো লাগছে দেখতে। এটা একটা জবা আছে, কি জবা গো? ওটা রেড, খুব বড় কালারের যে জবাটা হয় না, একটু একটু ঠিক, একটু মোটা হয়। আচ্ছা আচ্ছা, মোটা পাওয়া পেটেলের। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় সাইজের। আচ্ছা আচ্ছা, মোটা পেটেলের লাল জবা, পুনে ভ্যারাইটি। পুনে ভ্যারাইটি, দেশিটা না। আচ্ছা, একটা হাতের পাতার চাইতে বড়। এটা হচ্ছে পদ্ম গাছ, স্থল পদ্মের ডাল। সব ডাল কেটে বানিয়েছে। স্থল পদ্ম। এটা হচ্ছে থিমা, বগনভিলিয়া। 15 বছরের গাছ। এটা 15 বছরের গাছ। হ্যাঁ, আমারও এরকম গাছ আছে, মোটা গোড়া, দেখলেই বোঝা যায় এগুলো বহু পুরনো। এটা শুভ্রা, এখনো ফুল নেই। শুভ্রা, হ্যাঁ, শুভ্রার এই সময় ফুল দিচ্ছে না, বৃষ্টিটা হলো তাতে সব ঝরে গেছে। এবার আমি কার বাড়িতে এসেছি তার পরিচয়টা করাই। নমস্কার বন্ধুরা, আমি সুমি। আজকে এসেছি জাহ্নবীর বাড়িতে। ওর বাড়িতে এত সুন্দর ফুল গাছ বা এত সুন্দর সাজানো দেখে আমার এত ভালো লাগলো, তাই আমি একটা। জাহ্নবী, বলো। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। আজ সুমি এসছে তো ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের বন্ধু এতদিন বাদে এসছে। যাই হোক, আমি সামান্য কিছু পেরেছি, দেখুন কেমন লাগে আপনাদের। না, সামান্য নয়, সামান্য নয়। এটা ফুলের গাছ, এখন তো ফুল এই সময় সিজন, এমনি গরম এসে যাচ্ছে, ফুলের গাছ মাঝামাঝি টাইম হ্যাঁ, ডিস্টার্ব করে। আবার ফুল বর্ষাতে হবে, বর্ষায় হবে, হ্যাঁ। আবার মানে গরমে কিছু জবাও ফুটবে, সিজন চেঞ্জিং এর মুখে তার মধ্যেও যা আছে যথেষ্ট। এটা হচ্ছে হলিও, প্রচুর ফুটেছে এখন। হ্যাঁ, এটা জাকিরানা, এটা জাকিরানা। এ তো মনে হচ্ছে আকাশ ছুতে চলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বড় বড় রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, ক্যালিফোর্নিয়া গোল্ড। অ্যাডিনিয়াম, ওইদিকে ফরমাসার সব আছে, বগনভিলিয়া। শুভ্রা একটা ফুটে আছে, দেখো। হ্যাঁ, শুভ্রা, চলে গেছে। এই যে শুভ্রা প্রচুর ফুটে আছে। বাইরের দিকে আছে বলে অতটা দেখাতে পাচ্ছি না আমরা, কিন্তু প্রচুর ফুটে আছে। এটা মনে হচ্ছে জাকিরানা। ফায়ার ওপাল, পাশেরটা ফায়ার ওপাল। এটা পিচ কালারে, এটা পিচ কালার। আচ্ছা, এটা পিচ কালারের। ফুল প্রচুর হয়েছিল, তার প্রমাণ এই যে সব পড়ে পড়ে আছে। এটা রেড, এটা হচ্ছে তোমার 36 পেটালের, 36 পেটালে পিচ কালার। খুব সুন্দর দেখতে। আচ্ছা, এটা রেড, রেড চিলি বোধহয়, এটা একদম টকটকে লাল। হ্যাঁ, তাহলে রেড চিলি। এটাও পিচ, খুব সুন্দর সাজানো। মানে ছাদের রেলিং এর উপরে আবার উপাস দিয়েও একটা রেলিং করে ডবল ডবল টপ দিয়ে সাজানো আছে, খুব সুন্দর সাজানো। অ্যাডিনিয়াম, বগনভিলিয়া, এখানে সব ডাল কাটিং এর বগনভিলিয়া আমি বানিয়েছি। আচ্ছা, খুব ভালো আর খুব সুন্দর করে সাজানো। এটা কি? এটা তো ইয়েলো স্কিপার মনে হচ্ছে।
কোনটা? ইয়েলো স্কিপার। না, এটা রেড মন্ডাভিলা, 4 বছরের গাছ। আচ্ছা, এটা কখন red ফুল মন্ডাভিলা। হয়? Yes. আচ্ছা, এটা কবে তো ফুলটা হয় সিজনটা ভুলে গেছি। এটা হবে তোমার ওই জুন জুলাই। হ্যাঁ, এবারে কুড়ি আসবে, গাছের পাতার গ্ল্যামার এসে গেছে। হ্যাঁ, জুন জুলাই, এই গরম আসছে না, হ্যাঁ, হ্যাঁ। আস্তে আস্তে ফুল মানে বৃষ্টি গরমের ইয়ে এসে গেলে ফুটতে এসে যায়। তারপরে তোমার শীতে প্রচুর ফুল ফোটে, এই শীতে বলছি বর্ষায় প্রচুর ফুল ফোটে, খুব সুন্দর দেখতে। আইডিটা কি বাসন্তী কালারে থোকা যাওয়াটা? এটা তোমার ব্যাঙ্গালোর ভ্যারাইটিরই থোকা। হ্যাঁ, থোকা যাওয়া। হ্যাঁ, এটার কোনো আইডি নেই, তবে এইটা কিন্তু ইয়েলো স্কিপারের মতন, ওই একই তো স্কিপার, মানে ওই তোমার লতানো মান্ডি বিলাসে সাদা হলুদ লাল, আর হলুদটা হচ্ছে স্কিপার, ঠিক আছে। রেড মন্ডাভিলা। এটা রেড মান্ডিভিলা, খুব সুন্দর দেখতে। মন্ডাভিলা যেটা আছে। বাহ, ডালিয়ার রংটা খুব সুন্দর। অনেক জবা আছে, প্রচুর ডালিয়া হয়েছে। প্রচুর ডালিয়া ফুল হয়েছে। অগ্নি জবা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু ডাল থেকে চারা করতে পারবে। এটা ডালেরই চারা। আচ্ছা, এটা ডালেরই চারা। এটা একটা অরিজিনাল গাছ। হ্যাঁ। অরিজিনালটা নিজেই খুঁজবো, মানে খুঁজি কোনটা অরিজিনাল। আচ্ছা, 5-6টা গাছ বানিয়েছি এটা থেকে। বাহ, খুব সুন্দর অ্যাডিনিয়ামটা হয়েছে। কোন সাইডটা দেখো কি সুন্দর হ্যাঁ। করে করেছে। খুব সুন্দর হয়েছে সাজানোটা। চারিদিকে সাজানো স্টেপ বাই স্টেপ পুরো। গোলাপটা দেখাও, ছোট্ট একটা পুষ্প হ্যাঁ, গোলাপ। এই ভ্যারাইটিটা হচ্ছে মার্বেল। ছোট্ট পুষ্প, সাইজটা ছোট ফুলটা। ফুলটা খুব এটা এখন সাইজটা গরম পড়ে যাচ্ছে না। এখানেও একটা কুমড়োর চারা, মানে কোথায় আমি বেডে দিয়ে দেবো পরে একটু বড়। কোথায় আমি যাব, সব জায়গাতেই কুমড়ো আর লাউ। গোল্ডেন চাপাটা দেখাও, স্বর্ণ চাপা। হ্যাঁ স্বর্ণ চাপা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে স্বর্ণচম্পা। এটা গাছটা কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, আর এখানে যদি রোদ্রু থাকে এই, করে। হ্যাঁ, তাহলে সরিয়ে দেবে। ও রোদ পছন্দ হ্যাঁ, করে রোদ না? পছন্দ করে না এ। ও আচ্ছা আচ্ছা। স্বর্ণচম্পা রোদ পছন্দ করে না, পাতা পুড়ে যায়। ওকে একটু রোদ্দু থেকে সরিয়ে রাখবে, ঠান্ডা ভালোবাসে। বড় টবে বাহ, শিফট করে। খুব সুন্দর হয়েছে অ্যাডিনিয়ামটা। এটাও 15 ইয়ার্স এর। এটা 15 বছর। 15 বছরের অ্যাডিনিয়াম, দারুণ দেখতে হয়েছে। কোডেক্সটা কি দারুণ হয়েছে। মনে হচ্ছে, আপনারা চিন্তা করুন, মনে হচ্ছে হাতির ওদিকে দুটো পা সুটটা দিয়ে এদিকে জড়িয়ে রেখেছে, আর এদিকে বাচ্চাগুলোর পেট বা চেহারা। এত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। এটা হচ্ছে একটা গন্ধরাজ, বড় জায়ান্ট গন্ধরাজ। ফুলটা আজকে খোলেনি এখনো, কিন্তু গন্ধরাজ। এটা কিন্তু পোকা এসছে, হ্যাঁ, এটাতে মিলিবাগ ধরেছে। মিলিবাগ ধরেছে। এটাতে কি করবে তুমি, মিলিবাগের জন্য আমাদের ঘরোয়া 1 লিটার জল নেবে, আর 1 লিটার জলে 1 চামচ হলুদ দেবে, 1 চামচ ভিনেগার দেবে, আর 1 চামচ খাবার সোডা দেবে, ঠিক আছে। 3টেকে মিলিয়ে ভালো করে গাছকে স্নান করে দেবে। তোমার ভিনেগারের কোনো তো ক্ষতি নেই, ভিনেগারে মাটির, কি পছন্দ করি। হ্যাঁ, ভিনেগারে মাটির পিএইচ লেভেলটা বাড়িয়ে দেবে, আর তোমার মানে গাছে কোনো পোকামাকড়ও থাকবে না। খুব সুন্দর দেখতে বাগান। অ্যাডিনিয়াম আছে, দেখো এর মতো দেখাও। এটা 10 ইয়ার্স। এটাও 10 বছরের ট্রাঙ্কটা অ্যাডিনিয়াম। দেখো না কত সুন্দর বানিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কোডেক্সটা। সবকটা গাছই খুব সুন্দর সাজানো এবং খুব সুন্দর দেখতে। ওইখানে সব দিয়ে দিয়েছি বর্ষার জল যাতে না পড়ে, বর্ষা না পড়ে তার জন্য এই যে চন্দ্রমল্লিকা বলে, চন্দ্রমল্লিকাগুলো। হ্যাঁ, বা একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম সাজানো। অ্যাকোরিয়ামের সামনেও ছোট ছোট গাছ আছে প্রচুর। আর কি চাই, এখানে বসার জায়গাও প্রচুর আছে, খুব সুন্দর। এখান থেকে দেখিয়ে দিচ্ছি একটু ওপরের দিকে তাকিয়ে, ফলের বাগান, সেটা আমি আরেকটা ভিডিওতে দেব। উপরে পুরো ফলের বাগান আছে, সেটা আরেকটা ভিডিওতে দেব। আপনারাও এইভাবে গাছ করুন, আপনাদের ছাদ খালি রাখার দরকার নেই, এইভাবে ছাদকে ছোট ছোট গাছ দিয়েই সাজান,
তবেই না মন ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।